কই যাও চন্দ্রমোহন? তোমার ক্ষেত, তোমার পুষ্কনি, তোমার আম জাম কাঁঠাল কলা নারিকেল ঘেরা বাড়ি, উঠোন হলুদ গাদা, নীল সন্ধ্যা মালতী, বাঁধানো তুলসী মঞ্চ, গোয়ালঘর, তোমার রাজ্যপট কালাইয়ের রাইতের অন্ধকারে কই যাও? কেন যাইতে হয়? বক্কসের পণ্ডিতের কথা মনে পড়ে। দাপ্পর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশে আধর্মের জন্ম হইল। মিথ্যা হইল অধর্মের সহধর্মিণী, দম্ভ তাহাদের পুত্র। দম্ভ আপন সহোদরা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মগ্রহণ করিল। লোভ ভগিনী গমন করে, ফলত তাহাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নাম্নী এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন, বক্কসের পণ্ডিত সেই কোন কোলে চিৎখোলা ছাই হইয়া পঞ্চভূতে মিশে গেছে। কথা মিশে নাই, মুনি ঋষিগো বাণী তো জগতে রইয়া যায়। দম্ভ আর মায়ার বিয়া আইজও হয়। লোভ নামের পুত্রের জন্ম কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন, রাইতের অন্ধারে 14 পুরুষের ভিটা ছাইড়া নদীর জলে চক্ষের জল মিশিয়া নির্বাসনে যাইতে হয়। ভাইসা যাই গো নদীর জলে প্রতিমা, ভাইসা যায়। বড় দুঃখ চন্দ্রমোহন, বড় কষ্ট, তবু মাটির বড় মায়া। রাত নাই দিন নাই, মাথার ভিতরে বুকের ভিতরে খালি পাড় ভাঙে, নদী খালি কলকল কলকল কইরা বইয়া যায়। চন্দ্রমোহন, মনে পড়ে আশ্বিন মাসের সেই পূজা। ভরা বর্ষার আন্ধারের রাইতে মাঠ বিল ভৈরা লণ্ঠনের আলো, কালো কালো মানুষের হাতে ট্যাটাকার কোচ। মাছ, জলের জিন বড় তড়পায়। আহারে মাছ, সেই নদী মনে পড়ে চন্দ্রমোহন। বর্ষার নদী, আশ্বিনের নদী, কাশবন, শীতের পিঠা, নবান্ন মনে পড়ে। তবে কই যাও চন্দ্রমোহন? রাইতের আন্ধারে রাজ্যপট ছাড়া কোন নির্বাসনে যাও? নদীর জলে চক্ষের জল মিশাইয়া। চন্দ্রমোহন, ইংরাজ গেল, কিন্তু তোমারে কেন নির্বাসনে যাইতে হয়? দেশ হইল জননী, জননী কেন সন্তানের বিসর্জন দেয়? 71-এর যুদ্ধের কথা মনে পড়ে। মানুষের কি কষ্ট, প্রাণের কি মায়া, লাখো লাখো মানুষ, রক্ত, আগুন, ভয়, কান্না, দীর্ঘশ্বাস, অতঃপর স্বাধীন হইল দেশ। হায়রে স্বাধীন! আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি। আমাগো চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, হিংসা আর লোভের তাল। চন্দ্রমোহন, এখনো এত কিছুর পরও কেন নিজের শিকড়ের টান পড়ে? এখনো কেন নিজের শিকড়ের টান পড়ে? এখনো কেন সশস্ত্র থাকতে হয় সদা? দেশ তো স্বাধীন, তবু কেন তুমি হও ভীত? কেবল এই জন্য যে তোমার নাম চন্দ্রমোহন।